রাস্তা চলতে কেউ জানি না শুধু জানি লাভ দিয়ে ছুটতে পুরনো এ পৃথিবীকে মানি না রাস্তা চলতে কেউ জানি না। তাঁর লিপে হেমন্ত মুখোপাধ্যায় গেয়ে না উঠলে ফুলেশ্বরীর রূপকথা হয়তো লেখাই হতো না রূপলী পর্দায়। অরণ্যের দিনরাত্রি সম্পূর্ণ হতো না তার অভিনীত ছটফটে স্পোর্টসম্যানকে না পেলে। তিনি শমিত ভাঞ্জ। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম। তোমার দেওয়া দুঃখের কমল বুকে ধরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম। সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না, সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না। সেদিনের কোনো মায়া মন যেন ভরে না, অনেক সুখে এখন আমার চোখে এলো জল। 1944-এর আজকের দিনেই জামশেদপুরে তাঁর জন্ম, পড়াশোনাও সেখানে। উচ্চ শিক্ষার জন্য চলে আসেন কলকাতায়, ভর্তি হন সেন্ট পলস কলেজে। অভিনয়ে টান ছিলই। বড় পর্দায় প্রথম ব্রেক পান বলাই সেনের সুরের আগুন ছবিতে। থিয়েটার ও যাত্রাতেও ছিল সমান আগ্রহ। রূপকার গ্রুপ থিয়েটারে নিয়মিত নাটক করতেন। তপন সিংহের আপনজন, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি, তরুণ মজুমদারের ফুলেশ্বরীর মতন ছবিতে তাঁর অভিনয় স্বর্ণযুগ পেরিয়ে আজও দর্শকদের আবিষ্ট করে রেখেছে। তোকে যে মেয়েটা লেঙ্গি মারলো, গা কত কষিয়ে দিলি না কেন? ও যে স্টেট ব্যাটে খেলে ভাই, মেয়ে ছেলে গায়ে হাত তুলবে? এই আদিম পরিবেশে দুদিন থাক, দেখবি ঘাটা সব শুকিয়ে গেছে। আচ্ছা তোদের কি এছাড়া অন্য কোনো টপিক নেই? তোরা এমন ভাব করেছিল আমি ছাড়া অন্য প্রেম করে না, সঞ্জয় করে বসে মেয়ে করে জিজ্ঞেস কর না। একই হিম্মত দেখলা তাই ইয়ে করতে পারবে না, নাম করলেই সালা টস করে লাল পড়ে। প্রেম তো সকলেই করে, নট মি। তোমার জোটে না তাই। বাজে কথা বলিস না, তো বুঝছো ব্যাপার আমার ইন্টারেস্ট নাই। ঠিক আছে ঠিক আছে, তোকে বলছি এটার কারণ হলো বন্ধু হিসেবে তোর ব্যাপারটা তো আমরা ফিল করছি। আরে লেঙ্গি যদি মারতে হয় তো তুই মারবি, ও মারবে কেন? আমি মেরেছি, হয়েছে? লাভ আমি জানি না, তোমাকে বলতে হবে, আমি জানতে চাই। কি জানতে চাও? কি হলো, এমন কি হলো যাতে সমস্ত হঠাৎ চেঞ্জ করে গেল? তোমাকে বলতেই হবে। 1989 সালে মুক্তি পায় চিলড্রেন্স ফিল্ম সোসাইটির প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সবুজ দ্বীপের রাজা। তপন সিংহের পরিচালনায় ছবির মুখ্য চরিত্র কাকাবাবুর অভিনয় করে শমিত ভঞ্জ কিশোর মনে দারুণ সাড়া ফেলে দেন। তোর একটা ডায়েরি এনেছি, প্রতিদিনের কথা অভিজ্ঞতা সব লিখে রাখতে পারিস। এখন আমি নোট করে রাখিস, কলকাতায় ফিরে আন্দামান ভ্রমণ নাম দিয়ে সুন্দর করে লিখতে পারবি। কেউ তো ছাপতেই চায় না। কতবার দার্জিলিং ভ্রমণ নিয়ে লিখলাম, কেউ ছাপলো না। তোর লেখা নিশ্চয়ই ভালো হয়নি। তাছাড়া দার্জিলিং নিয়ে অসংখ্য বই আছে, কিন্তু আন্দামান নিয়ে কটাই বা বই আছে, আর কজনই বা গিয়েছে। কাকাবাবু, আমি একটু জাহাজটা দেখে আসবো। শেষ জীবনের অসুস্থতা আর গৌতম ঘোষের আবার অরণ্যে যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। মহানায়কের প্রয়াণ দিবসে আমাদের ছেড়ে চলে যান শমিত ভাঞ্জ। পর্দায় এমন নিপাট বাঙালির ছবি বাংলা চলচ্চিত্রে আর ফিরে আসবে কিনা তা সময়ই বলবে। আমাদের যেদিন প্রথম দেখা হলো মনে আছে? হ্যাঁ, ওই তো বেতলায়। বেতলায় তো বটেই, কিন্তু ওকেশনটা কি ছিল?
ওই তো তোমার বাবা গান গাইছিলেন, আমরা 4 জন গিয়ে পৌঁছে গেলাম। হলো না। তাহলে মনে নেই, আমরা সবাই ব্যাডমিন্টন খেললাম, ভুলে গেছো? ঠিক তার আগের দিন। ব্যাড, ও তোমার বৌদি ছিলেন, হ্যাঁ এবার মনে পড়েছে। আচ্ছা অপর্ণা, একটা কথা বলি, কেমো নিলে কি স্মৃতিশক্তিগুলো হারিয়ে যায়? না, মোটেই না। এই মেডিকেল সায়েন্স এসব বলে না, এটা স্রেফ তোমার মাথায়, বুঝলে? তাই? হ্যাঁ। টাচবোর্ড। Che Guevara era morto e ognuno lo capiva, che onore si perdeva, che qualcosa finiva. Che Guevara era morto e ognuno lo capiva, che onore si perdeva, che qualcosa...